শীতের দিনে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি বানাবো ঐতিহ্যবাহী চুই পিঠা বা চুষি পিঠা। কোনো কোনো এলাকায় এটিকে সেমাই পিঠাও বলা হয়, তবে আমাদের চট্টগ্রামে আমরা এটাকে একটি নামে ডাকি, যা অনেকের বোধগম্য নাও হতে পারে। এটাকে আমরা গুড়া পিঠা বলি। এই পিঠাটা বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে পানি, এবং আমি সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। এখন এটিকে আমরা চালের রুটির যে খামির করি সেটির মতো করে নিব। সেম প্রসেসে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমাদের আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, আমরা পরিমাণ মতোই পানি নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই অবস্থায় এটি রেস্টে রাখবো। চুলার উপর 1 মিনিট রেখে, অল্প আছে 1 মিনিট রেখে দিব। তবে দেখতে হবে তলানিতে যেন লেগে না যায়। 1 মিনিট রাখার পর আমরা নামিয়ে নিব। এখন একটি থালাতে আমি ঢেলে নিলাম। মতে চালের আটার রুটি ঠিক যেভাবে করা হয় সেভাবে করে নিব। একটা শক্ত খামির করে নিব, ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমরা এখন পিঠা বানানোর প্রসেসিংয়ে চলে যাব। এর মধ্যে আমি গুড় এবং নারকেল রেডি করে নিয়েছি। এই তো চালের যে খামিরটি ছিল, প্রথমে আমরা এটিকে লম্বা লম্বা করে রশির মতো করে এরকম পাকিয়ে নিব। তারপর এই যে পিঠা, এই যে অল্প অল্প করে খামি নিয়ে এটিকে চুই পিঠার আকৃতি দিয়ে দিব। এখানে আমি বোঝানোর জন্য একটি একটি করে নিয়েছি। যারা বেশ কয়েকবার করেছেন তারা এটি অনেক দ্রুত করে নিতে পারেন। দেখুন, মাঝখানে চাপ দিয়ে চোখা করে নিব। এই যে আমার সবগুলো চুষি পিঠা কাটা হয়ে গেছে, অর্থাৎ বানানো হয়ে গেছে। এখন এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, চুষি পিঠাগুলোকে আমাদের ভাপে করে নিতে হবে, বয়লিং করে নিতে হবে। বয়লিং করার ফলে এই পিঠাগুলো আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে আমি একটু বয়েল করে নিলাম। এতে হবে কি, পিঠাগুলা দুধের মধ্যে দিলেও এগুলো ভেঙে যাবে না, আস্তই থাকবে। এই যে দেখুন, আমি বয়লিং করে একটু শুকিয়ে নিলাম, যাতে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। এখন এই পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। যেহেতু শীতকাল, তো খেজুরের রস দিয়ে তো অবশ্যই খেতে হবে। এই জন্য এখানে নিয়ে নিলাম খেজুরের গুড়। আমি খেজুরের গুড়ের সাথে অল্প পানি মিশিয়ে এই মিশ্রণটা করে নিয়েছি। এটি চাইলে সরাসরি দেওয়া যেত, কিন্তু যেহেতু আমি দুধে ব্যবহার করছি তাই এভাবে করে নিয়ে দিব, যাতে ছানা না কেটে যায়। এটিতে মিষ্টির পরিমাণ যথাযথই আছে। তার মাঝখানে আমি এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে চুষি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছিলাম
সেগুলো আমি ঢেলে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে দিব। দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি। এর সাথে দিয়ে দিব নারকেল। আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন, অবশ্য আমি এখানে বাদাম ব্যবহার করি নাই। পিঠাগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম নারকেল। যে যার পছন্দ অনুযায়ী নারকেল দিবেন। আমি একটু বেশি দিয়েছি নারকেল। নারকেল দেওয়া হয়ে গেলে পিঠাটা সুন্দর করে বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক ওঠা হয়ে গেলে আমরা একটু হাতে নেড়ে দেব। এই দেখুন আমার পিঠা তো রেডি হয়ে গেছে। আমিও নিয়ে বসেছি খাওয়ার উদ্দেশ্যে। দেখুন আমার একটা পিঠাও কিন্তু এখানে ভেঙে যায়নি। এর জন্য আমরা এটা বয়লিং করে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।